চলে এসেছি একটা শর্ট রিডিং নিয়ে। চলো দেখে নিই এই মুহূর্তে আজকের এনার্জি অনুযায়ী তোমাদের মনের মানুষের গোপন অনুভূতি কী রয়েছে তোমাদের প্রতি। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের প্রতি গোপন অনুভূতি কি রয়েছে আজকের এনার্জি অনুযায়ী। চলো আজকের এনার্জি অনুযায়ী গোপন অনুভূতি কি রয়েছে এই মুহূর্তে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো, ঠিক আছে? শর্ট রিডিং হোক আর লং রিডিং, সব সময় অলওয়েজ পজিটিভিটিটাকে নিয়েই রিডিং দেখতে থাকবে, কনফিউশন রাখবে না, কনফিউজড হবে না, ঠিক আছে? ইউনিভার্সকে বারবার গ্র্যাটিটিউড জানাও, হ্যাঁ, এবং রিডিং দেখতে থাকো। আর অবশ্যই তোমরা মেডিটেশন করো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা সবসময় আমি বলি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যে আজকের এনার্জি অনুযায়ী এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের সিক্রেট এনার্জি, সিক্রেট অনুভূতি, গোপন অনুভূতি, একদম মনের গভীরে, যেটা আমার ভিউয়ার্সরাও জানে না, সেটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের মনের মানুষই জানে, ঠিক আছে? অ্যাকচুয়াল যে যাকেই তোমরা মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন, ঠিক আছে, তার অন্তর মনে একদম গভীর, যেখানে তোমরাও হয়তো পৌঁছাতে পারো না, সেখানে শুধুমাত্র সেই জানে তোমাদের প্রতি গোপন অনুভূতিটা। সেটাই দেখে নেব কি দেখাচ্ছে ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের গোপন অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী কি রয়েছে, আজকের এনার্জি অনুযায়ী গোপন অনুভূতি কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের গোপন অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী কি রয়েছে, গোপন অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের প্রতি কি গোপন অনুভূতি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের তরফ থেকে। চলো দেখে নিই ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। অনেক কটা কার্ড নিয়েছি, আচ্ছা, ওকে। ও মাই গড, আচ্ছা আচ্ছা, দেখো, আচ্ছা বুঝে গেছি। দেখো অ্যাকচুয়াল না, হতে পারে যে এটা ওনার গোপন অনুভূতি তোমাদের প্রতি যেটা রয়েছে, ওনার অনেক মিস তোমার প্রতি অনেক মিস আন্ডারস্টুড, তোমার প্রতি ওনার খুব ধ্যান ধারণাটা খুব মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। উনি তোমার মনের মানুষ তোমাদেরকে খুব ভুলভাল বুঝে যেতেন। তোমরা সঠিকটা বললেও উনি ভুলভাল বুঝে যেতেন, আর তোমরা বেঠিকটা বললে তো আরোই উনি ভুলভাল, তোমাদেরকে মোস্ট অফ দ্য টাইম উনি ভুলভালই বুঝেছেন এবং নিজে হয়তো ভিকটিম সেজেছেন। অথচ উনি একবারও চিন্তা করেননি যে তোমরাও ঠিক হতে পারো, তোমরাও তোমাদের জায়গায় ঠিক, এবং তোমরাও কিন্তু ভুল নও সব সময়। হতে পারে যে তার নিজের চিন্তা ভাবনাগুলোকেই সঠিক বলে মনে হয়েছে, এবং তার নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে তার নিজের দৃষ্টিভঙ্গি দেখাটাই তার কাছে সঠিক, নিজের দৃষ্টিভঙ্গি তো সেটাই তার কাছে সঠিক বলে মনে হয়েছে। আর তোমাদের প্রতি ভুল বোঝাবুঝি একটা ক্রিয়েট হয়েছে, এবং ডেফিনেটলি নিজে হয়তো দোষ করেছে, নিজের হয়তো ভুলভ্রান্তি আছে, কিন্তু সে নিজে ভিকটিম সেজে তোমাকে দোষারোপ করেছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং কোথাও যেন একটা, এখন তার কি মনে হচ্ছে জানো তো, যে উনি কোথাও একটা ভুল করে ফেলেছেন, তোমাদেরকে এরকম ভুলভাল বুঝে, এবং কোথাও যেন সেই যে একটা হার্ট টু হার্ট কানেকশন ছিল তোমার এবং তোমার মানুষটার মধ্যে, সেটা কোথাও যেন উনি হারিয়ে ফেলছেন।
সেই কোথাও যেন সেই ইন্টিমেসিটা, বাট আই এম ডুইং মিস্টেক্স, লাস্ট কার্ড ইন্টিমেসি। তো সেই ইন্টিমেসি, সেই বন্ডিংটা, সেই একটা অ্যাটাচমেন্ট বা ইন্টিমেসি যেটা মানে ছিল, মানে সেইটা কোথাও হয়তো উনি হারিয়ে ফেলছেন। এটা তার মনের গোপন অনুভূতি, ফিল করতে পারছেন। কেন কি দীর্ঘদিন ধরে হয়তো তোমাদেরকে ভুলভাল বুঝেছেন এবং দীর্ঘদিন তোমরাও সহ্য করতে করতে কোথাও হয়তো পেছনে হেঁটে এসেছো। সেই জন্যই কোথাও সেই এক মানে কোথাও একটা দূরত্ব এসে গেছে, সেই বন্ডিংটা উনি পাচ্ছেন না। তোমাদের কাছে তো প্রকাশ করছে না, কিন্তু এটা ওনার মনের গোপন অনুভূতি তোমাদের প্রতি। ওকে, আচ্ছা, উনি এখন নিজেকে হিলিং করছেন। ওনার ভেতরে যদি নেগেটিভ ডিস্টর্শন এনার্জি রয়েছে সেটাকে উনি ক্লিনজিং করছেন এবং নিজেকে উনি হিল করছেন, এমতো অবস্থায় উনি রয়েছেন। ওকে, আচ্ছা, তবে উনি ভাবছেন যে যদি আমি নিজেকে ওই ইনার ওয়ার্ক করতে পারি, নিজেকে যদি আমি হিলিং করতে পারি, জায়গাতে আনতে পারি, তাহলে ডেফিনেটলি সম্পর্কটাকেও আমি হিলিং পর্যায়ে নিয়ে যেতে পারবো। তাহলে আর সেই মিসআন্ডারস্ট্যান্ডিং বা নেগেটিভ ডিস্টর্শন এনার্জি সেই বারবার আর কি উঠে আসবে না। ঠিক আছে, তার নেগেটিভ ডিস্টর্টেড মাইন্ড থেকেই হয়তো তোমাদেরকে ভুলভাল বুঝে যেতেন। ওকে, আর তোমরা কিন্তু এখন তোমরা কেউ তো আছো আমার এইখানে 2 থেকে 3 জন বা 4 জন ম্যাক্স টু ম্যাক্স, বেশি তো টুইন ফ্লেম জার্নিতে কেউ থাকো না, কিন্তু তোমরা তো কেউ আছো বন্ধু, যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, একে অপরকে মিরর করছো এবং ডেফিনেটলি রিফ্লেকশন, আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমাকেই দেখতে পাবে। তাই জন্য উনি উনি তোমার মধ্যে দিয়ে ওনাকে দেখছেন। তাই জন্য বন্ধুরা, একটা তোমাদেরকে সাজেশন দিই, তোমরা তোমাদের মনের মানুষের প্রতি নেগেটিভ ভাইব সেন্ড করো না, নেগেটিভ চিন্তাভাবনা করো না, পজিটিভ ভাইব সেন্ড করো, পজিটিভ চিন্তাভাবনায় করো। কেন কি তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমরা মিরারিং করছো একে অপরকে। ঠিক আছে, তোমরা যেটা চিন্তা করবে, তোমরা যেটা ভাববে, উনিও সেটাই, মানে তোমার যদি তুমি আয়না হও তাহলে তোমাকে, তোমার মধ্যে দিয়ে সে নিজেকে দেখছে। তুমি আয়না, তোমার মধ্যে দিয়ে সে নিজেকে দেখছে। ওকে, সো তোমরা কিন্তু, তোমাদেরকে এটা একটা ছোট্ট করে সাজেশন দিয়ে দিলাম। আর ডেফিনেটলি তোমরা যদি তোমাদের মানে যদি তোমার মানুষটা এই সম্পর্ক থেকে যদি উইথড্র করে নিয়েছিল, একাকিত্ব করে নিয়েছিল, লোনলিনেসে যদি করে নিয়েছিল, হ্যাঁ, বাউন্ডারি মেনটেন করেছিল, উনি করেছিলেন যে তুমি এই সীমানার মধ্যেই থাকবে, এই বাউন্ডারি ক্রস করতে পারবে না, হয়তো এরকমও বলে দিয়েছিল, নো বলে দিয়েছিল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট, এরকমও বলে দিয়েছিল তোমাদের সাথে। কিন্তু উনি কোথাও আবার জিরো থেকে এই সম্পর্কটা স্টার্ট করতে চাইছেন একদম, এবং এই সম্পর্কে উনি রিস্কও নিতে চাইছেন। কেন কি ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি মানে এখন তো তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তো ডেফিনেটলি তুমি রেডি, তোমার টুইন রেডি হচ্ছে তোমাকে মিরর করে, তুমি রেডি, তোমার মানুষটা রেডি হচ্ছে। ওকে, এবং তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, তোমার মানুষটার ডিভাইনের সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড, নিজেকে একাকিত্বে রেখেছে, লোনলিনেসে রেখেছে, এবং কোথাও যেন একটা বাউন্ডারি একটা সেট করে নিয়েছে, এবং কোথাও যেন সব কিছু তার অ্যাওয়াকেনিং চলছে, তো সে কোথাও বুঝতে পারছে, জানতে পারছে এবং নিজেকে হিল করছে, এবং এই সম্পর্ককেও হিলিং করতে চাইছে, নিজের প্রতি ক্লিনজিং করছে, নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলোকেও ক্লিন করছে। কেন কি তোমরা তো এখন রেডি, তোমরা তো এখন পজিটিভিটিতে রয়েছো, তাই জন্য যত বেশি পজিটিভিটিতে থাকবে তোমার মানুষটা, যত বেশি সেলফ লাভ জার্নিতে থাকবে, তত তোমার মানুষটার ওই জার্নিটা, এই যে জার্নিটা চলছে টুইন ফ্লেম জার্নিটা, সেটা কমপ্লিট হবে।
ঠিক আছে? এবং তোমরা কোথাও স্পিরিচুয়াল জার্নি দিয়েও যাচ্ছ বন্ধুরা, এবং ডেফিনেটলি তোমার মানুষটা দেখবে আবার এই সম্পর্কটাকে জিরো থেকে স্টার্ট করবে, নিউ বিগিনিং স্টার্ট করবে, পুরনো সমস্ত কিছুকে লেট গো করে তোমার সাথেই নিউ স্টার্ট করবে, এবং সম্পর্কের রিস্ক নিতে গেলেও রিস্ক যেতে নেওয়ার থাকে তাহলে উনি রিস্কও নেবেন, ঠিক আছে? এবং তোমাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে সেইখানেও, বা তোমাদের সম্পর্কে মাঝখানে কেউ যদি অবস্ট্যাকলস ক্রিয়েট করেছিল, মিসআন্ডারস্টুড ক্রিয়েট করেছিল, যাই করে থাকুক না কেন, সে নিজে করেছিল বা কেউ করেছিল, হ্যাঁ, সেখানে তো উনি হিল করবেনই, নিজেকেও হিল করবেন, নিজের প্রতি ইনার ওয়ার্ক করবেন, এবং অন্যদের, তোমাদের মাঝখানে যদি অন্য কোনো পার্সন, অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকে সেখানেও উনি বাউন্ডারি সেট আপ করে দেবেন, ঠিক আছে? এবং ডেফিনেটলি উনি যদি তোমাদের থেকে দূরে চলে গেছিলেন, নিজেকে উইথড্র করে নিয়েছিলেন, বাউন্ডারি সেট আপ করেছিলেন, তাহলে সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। উনি সমস্ত পাস্টের বিষয়বস্তুগুলোকে উনি লেট গো করারই কথা চিন্তা করছেন, এবং তোমাদের সাথে নিউ বিগিনিং, এবং ডেফিনেটলি সম্পর্কে রিস্ক নেওয়ার থাকলে উনি রিস্কও নেবেন। এই হচ্ছে এখনকার গোপন অনুভূতি তোমাদের প্রতি, ঠিক আছে? টাটা।